চারিদিকে তুষারের সাদা চাদর, হিমেল হাওয়ার তীব্রতা আর কুয়াশায় ঢাকা পাহাড়ি পথ। হাতে কাঁপতে থাকা লণ্ঠন, পিঠে ভারী ব্যাগ আর গায়ে গা জড়ানো ভারী জ্যাকেট। এভাবেই সৌরভ এগিয়ে চলেছে তার এক অসাধারণ অভিযানে, হিমালয়ের চূড়ার দিকে। এই এক্সপিডিশনের নেতা সে নিজেই, সঙ্গে আছে আরও ৩ জন সাহসী অভিযাত্রী। রাতের অন্ধকারে পথ দেখার একমাত্র ভরসা তার হাতে থাকা সেই লণ্ঠনের আলো। বাতাসে বরফ উড়ে আসছে চোখে মুখে, তবুও সৌরভের মুখে এক অদম্য দৃঢ়তা। পথে হঠাৎ এক ঝড় উঠল। কোমরে বাঁধা দড়ি দিয়ে সবাই পরস্পরের সঙ্গে যুক্ত থাকলেও সামান্য অসতর্কতায় পিছনের একজন হঠাৎই পিছলে পড়ে যায়। ভয় পেও না, শক্ত করে ধরে থাকো, আমরা আছি, চিৎকার করে ওঠে সৌরভ। নিজের শরীর দিয়ে ভারসাম্য রেখে সে টান দিয়ে সঙ্গীকে আবার দাঁড় করায়। ঠান্ডায় জমে যাওয়া হাতেও তার সাহসের উষ্ণতা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে পুরো দলে। ঘণ্টার পর ঘণ্টা বরফ পেরিয়ে ক্লান্ত শরীর নিয়ে তারা পৌঁছায় এক বেস ক্যাম্পে। সেখানে আগুন জ্বালিয়ে সবাই গা গরম করে। সৌরভ পাথরের গায়ে বসে বলে, চূড়াটা আমাদের আর বেশি দূরে নয়, কাল ভোরে আমরা আবার বের হব। হিমালয় আমাদের ডাকছে, আমরা আসছি। পরদিন সূর্য ওঠার আগেই তারা আবার যাত্রা শুরু করে। তুষার, ঝড়, ক্লান্তি সব কিছু পেরিয়ে অবশেষে একদিন তারা দাঁড়ায় সেই কাঙ্ক্ষিত চূড়ায়। তলায় মেঘের রাজত্ব আর ওপরে এক শূন্য নিঃশব্দ স্বর্গ। সৌরভ ব্যাগ থেকে বের করে ভারতের পতাকা আর সেই উঁচু পাথরে গেঁথে দেয়। তার চোখে জল, ক্লান্তির নয়, বিজয়ের।